অবশেষে ভয়েস অফ সাইদ ভাইয়ের চিকিৎসা বাবদ যে টাকা ছিল ওনার ফ্যামিলির কাছে সত্যকুমার পাশ হয়েছে। ওনার বোনের কাছে টাকাগুলো ছিল। এখন রাব্বি ভাই আপনি মনে করেন 4-5 বার টাকাগুলোর জন্য গেছে, কিন্তু ওনার বোনের টাকাগুলো দিতেছে না। রাব্বি ভাই এটাও বলছে আমি টাকাগুলো নিয়ে বাচ্চাদের নামে ফিক্সড ডিপোজিট করে রেখে দিব বা ওনার ওয়াইফকে বুঝিয়ে দিবে, এরকম কিছু কথা হয়েছে। তারপরে ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, করিমগঞ্জ কিশোরগঞ্জ সর্বস্তরের জনগণের প্রতি একটি জরুরি আহ্বান। সাইদ ভাইয়ের যখন অসুস্থ ছিলেন তখন দেশ বিদেশের হাজারো মানুষ তার চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সাইদ ভাই মারা যান, কিন্তু মারা যাওয়ার পরে যে টাকাগুলো ওনার বোনের কাছে দিছিল কিন্তু উনি অস্বীকার যাচ্ছে। তো চিন্তা করেন, এখন আমি মনে করতেছি বিল্লাল ভাই যে 8,92,000 কত টাকা জানি মসজিদে দিয়ে দিছিল, এটা ভালোই করছিল। কারণ উনি মনে হয় আগেরটার পাইছিল যে টাকাগুলো ওনার ফ্যামিলি হাতে যাবে না, বাচ্চাদের কাছে যাবে না, ছোট এরকম হবে দেখে মসজিদে দিয়ে দিছে। আর বিল্লাল ভাই এটাও বলছে যে বাচ্চাগুলো যখন বড় হবে আমি যদি বেঁচে থাকি তাহলে টাকাগুলো আবার দিব, আর যদি আমি মরে যাই তাহলে আমার সার্কিট যারা আছে তারা দিবে। চিন্তা করছেন বিষয়টা? যেখানে নিজের মায়ের পেটের আপন বোনকে বিশ্বাস করা যায় না, বাইরের মানুষকে কেমনে বিশ্বাস করবে? আর আপনারা কমেন্টে একটু বলে যাবেন বিষয়টা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে।